না না, আমি বলছি যে আপনাকে যে 45,000 টাকার চেকটা ব্যাংকে পেয়েছে, তা উনি যে আপনার কাজটা করে দিল, ওনাকে একটা বকশিস দিতে হয়েছে না? এর কয় টাকা দিতে হয়েছে? না 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 না, ওনারা কেউ কোনো টাকা দেওয়া হলো না। আপনার এবার কিসের খরচ দেওয়া লাগবে? খরচ দেওয়া লাগবে না, আপনার যে এইগুলো সেই ঢাকায় পাঠাতে হবে এই অফিস থেকে, তারপরে এই চেক আসবে, এগুলো অফিস টফিসে খরচ আছে না? কোনো যদি দালাল বলে যে টাকা পয়সা লাগবে, তাহলে আপনি এই অফিসে জানাবেন, বুঝতে পেরেছেন? যে কোনো টাকা পয়সা লাগবে না, এগুলো সরকার টাকা দেয়, এটা আপনাদের জন্য। আপনি কি বুঝতে পেরেছেন? আপনি আমাদের এখান থেকে একটা চেক পেয়েছিলেন নাকি 45,000 টাকা? কি কারণে চেকটা পেয়েছিলেন? কি কারণে? নষ্ট হয়ে গেছে? কার কিডনি নষ্ট হয়ে গেছে? আমি দেখা চলে হ্যাঁ, আপনার কার কিডনি নষ্ট হয়েছে? আমি দেখা তো। আপনার কিডনি নষ্ট হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, তো এই যে চেকটা যে পেয়েছেন, কে বলছে যে এখান থেকে যে টাকা দেওয়া হয়? আপনি কিভাবে জানলেন? ওই যে কোনো একটা মাধ্যম থেকে আর কি সেই করছিলাম। মাধ্যমটা কে, আপনাকে কে বলছে? নিশ্চয়ই একজন বলছে যে এই এই অফিস থেকে চেক দেওয়া যায়, টাকা দেওয়া যায়। এটা মাধ্যমটা কে? লোকটার নাম কি? সেই লোকটার নাম তো মনে নাই, মানে অনেক আগে করছিল সেই যে। বুঝলাম, কিন্তু এই লোকটা আপনার সাথে যোগাযোগটা কিভাবে হলো? ওই যে ওইখান থেকে নাকি পাইছিল, তারপরে আমাদের কাছে কোনো। তা আপনি কি হাসপাতালে ছিলেন? ওখান থেকে ওই লোকের সাথে যোগাযোগ না কোথা থেকে? নিশ্চয়ই আপনার বাড়িতে ওই লোকের সাথে তো আপনার কানেকশন নাই, সে আপনার সাথে যোগাযোগটা কিভাবে করলো? কিভাবে যে বলছিল, এটা কি কেমনে বোঝাবো আপনাকে? আচ্ছা, এখন আপনি বলেন তো, এই যে এই চেকটা, আপনার তো একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এই অ্যাকাউন্ট যে খুলছেন, সেটা তো আপনার তো অ্যাকাউন্ট ছিল না। আগে অ্যাকাউন্ট ছিল না, নতুন খোলা হয়েছে। তাহলে সেই যে নতুন খুলছে, সেই লোকই খুলে দিছে? না না, ওই যে ব্যাংকে আছে খোলা লাগছে। সেই ব্যাংকে তো আপনি অ্যাকাউন্ট কিভাবে খুললেন? আপনার তো একজন লোক নিয়ে আসছে না ব্যাংকে? কে নিয়ে আসছে? আমার নিয়ে আছে। আপনার মেয়ে সহ যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন? আচ্ছা, তো এই লোকটা যে এই যে ফর্মটা কি আপনি এই অফিসে, কুষ্টিয়া অফিসে এসে ফিল আপ করছেন? আপনার তো বাড়ি হলো খোকসাতে, তাই না? সন্তোষপুর গ্রামে না? আপনি সন্তোষপুর গ্রামে থাকেন। হ্যাঁ হ্যাঁ, তা ওখান থেকে যে এই অফিস কি চিনতেন আপনি? কলকারখানা অফিস চিনতাম না, মানে আর কি ঠিকানা শুনছিলাম যে এই অমুক অমুক জায়গায় যায় যায় এরকম। তা আপনি কি প্রথমে অফিসে আসছিলেন এই যে ফর্ম ফিল আপ করতে, যখন আবেদন করছেন? আপনার মেডিকেলের কাগজ নিয়ে আবেদন করছেন না, সেই লোক নিয়ে আসছিল আপনাকে, নাকি আপনার বাড়িতে গিয়ে আপনার সই নিয়ে আসছে? না না, বাড়িতে না তো, ওইখানে যায়। এখানে যে ফর্ম ফিল আপ করছেন, তো এই 45,000 টাকার মধ্যে উনি কয় টাকা নিচ্ছে? এইটা আমি তো ওনাকে পরে লাগছে একটা কিডনি মানে নষ্ট হয়ে যায়। না না, আমি বলছি যে আপনাকে যে 45,000 টাকার চেকটা ব্যাংকে পেয়েছে, তা উনি যে আপনার কাজটা করে দিল, ওনাকে একটা বকশিস দিতে হয়েছে না? এর কয় টাকা দিতে হচ্ছে? না 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 না, ওনারা কেউ কোনো টাকা দেওয়া হলো না। ওই লোক আপনি চেনেন না, জানেন না, আপনার জন্য একদম এইগুলো শিখাই দিল, আপনার একদম 45,000 টাকার চেক দিয়ে দিল, আর আপনি তাকে কোনো সার্ভিস চার্জ বা কোনো বকশিস টকশিস দেন নাই? এত ভালো মানুষ আছে? কিন্তু এখনো আচ্ছা শোনেন, আপনার কি চিকিৎসা কি শেষ, নাকি আরো টাকা লাগবে? এখন ওই কিডনিটা তো হচ্ছে মনে করেন না না, আপনার কি আরো টাকা লাগবে চিকিৎসার জন্য? এখন ওই মাঝে মাঝে অসুস্থ হয়, এখন টাকা লাগিয়ে টাকা দিয়ে দেবে। আচ্ছা, এখন তো আপনার যদি আমি আরো টাকার ব্যবস্থা করে দিই 50,000 টাকার, তাহলে কি নিবেন নাকি না নিবেন না? এখন সেটা করতে গেলে তো আবার সেটাই ফর্ম করতে হবে, আবার কাগজপত্র জমা দিতে সেটা হবে। কাগজ তো জমা দিতেই হবে, কাগজ ছাড়া তো আর টাকা দেওয়া হবে না। মনে করেন আমি যদি আপনার ব্যবস্থা করে দেই, তাহলে কি সেই টাকাটা আপনি কি নিবেন? 50,000 টাকা নিবেন নাকি নিবেন না? না দরকার নাই? হ্যাঁ, দিলে তো ভালোই হয়। ভালো হয়। তাই এখন এই যে এই কাগজটা যে আমি 50,000 টাকা দিব, সেটা আমার তো একটু খরচপাতি আছে না? তাই সেই খরচপাতি কত দিতে পারবেন? তাইলে আমি ব্যবস্থা করে দিই। একটু সোজাসুজি কথা বলেন। আপনার এবার কিসের খরচ দেওয়া লাগবে? খরচ দেওয়া লাগবে না, আপনার যে এইগুলো সেই ঢাকায় পাঠাতে হবে এই অফিস থেকে, তারপরে এই চেক আসবে, এগুলো অফিস টফিসে খরচ আছে না? এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এইগুলো তো সরকারি থেকেই করে। সরকারি থেকে করে তো, সরকার তো মানে আপনারা কেন করবে? কত লোকেরই তো আছে, আপনারা করতে গেলে তো আবার একটু খরচপাতি দিতে হবে তো। এগুলো তো মনে করেন যে আমাদের জন্য আপনারা, আমি সরাসরি কথা বলি, শোনেন,
আপনারে 50,000 টাকা দেবো, আপনি আমারে অর্ধেক টাকা দিবেন, আর অর্ধেক আপনি 25,000 পাবেন। এতে রাজি থাকলে আমি আপনার এইটা ব্যবস্থা করে দিই, আপনার তো আপনি পাবেনও না। রাজি আছেন কিনা বলেন? হ্যাঁ, এটা আমি কিভাবে, আপনি আমারে কিভাবে দিবেন? আপনারে যেটা হলো, আপনি তো মনে করেন আবার একটা চেক আসবে, আপনার তো কিছু লাগবে না, খালি এক জায়গায় সই করবেন। সেই সই করার পরে আমরা এটা ঢাকা থেকে, কুষ্টিয়া থেকে এগুলো ব্যবস্থা করে দেবো। একটা চেক যাবে, আপনি ওই অ্যাকাউন্টে জমা দিবেন। আপনি যেদিন অ্যাকাউন্টে জমা দিবেন, আমরা ওই যে চেকটা নিয়ে ওখান থেকে টাকা উঠাই অর্ধেক আমারে দিবেন। রাজি আছেন কিনা বলেন? আপনি যে আমাদের হচ্ছে দিবেন, সত্যি সত্যি দিবেন, এর কোনো প্রমাণ আছে? আচ্ছা, আপনার তো কোনো লস নাই। আপনার কোনো লস আছে? আপনি তো বসে বসে টাকাটা পাচ্ছেন। আপনি চেক পাবেন, ব্যাংকে উঠাবেন, উঠাইয়া ওখান থেকে দিবেন। টাকাটা তো ব্যাংক আপনাকে দিবে, কিন্তু আপনার সাথে একটা ইয়ে থাকলো যে ওই যেখান থেকে অর্ধেক দিবেন। অর্ধেকে না রাজি থাকলে আপনি 30,000 নেন, আমার 20,000 দেন। এতে রাজি আছেন কিনা? তাহলে এটা কেমন কি বিষয়, আমি তো কিছু বুঝতেছি না। আর বোঝার তো কিছু নাই, সোজা কথা। অফিসে কাজ করতে কি পয়সা ছাড়া অফিসে কাজ হয়? ওই তো আমরা যে প্রথমবার পাইলাম, ওইখানে তো হচ্ছে কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগলো না। কাজ দেওয়া লাগে না, তাহলে আপনি পাবেন না। হ্যাঁ, না, এখন আপনি আবার পাইতে চাইলে লাগবে। না পাইলে আর কি করা যায়? আচ্ছা। আমরা প্রথমবার যখন পাইছি তখন তো কোনো টাকা পয়সা কিছু দেওয়া লাগে না। আচ্ছা, তাহলে ওই লোক আমার, কেন আমি এটা জিজ্ঞেস করলাম, ওই লোক আপনাকে চেনে না, জানে না। সেই লোকটা আপনারে মানে তার কি ঠেকা পড়ছে আপনার খুঁজে বাইর করে এই উপকার করার জন্য? এটা তো দেওয়াই হচ্ছে জনগণের জন্য, এখন জনগণের তো দেবেই। জনগণের দেওয়া হয়েছে, সেটা তো ধরেন অফিসে এসে আপনি যদি সরাসরি আসতেন, আপনি তো একটা মাধ্যমে আসছেন, সেই যে মাধ্যমটা। আমি তো সরাসরি গেছি ওইখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকেন। আর যদি আবারও যদি লাগে, কোনো টাকা পয়সা লাগবে না। কোনো যদি দালাল বলে যে টাকা পয়সা লাগবে, তাহলে আপনি এই অফিসে জানাবেন। বুঝতে পেরেছেন? যে কোনো টাকা পয়সা লাগবে না, এগুলো সরকার টাকা দেয়, এটা আপনাদের জন্য। আপনি কি বুঝতে পেরেছেন? আমি এটা বললাম, আমি কিন্তু আপনার কাছে টাকা চাই নাই, আমি জিনিসটা জানার জন্য। বুঝতে পেরেছেন? আমি তো বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে তো অনেক চালাক মানুষ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে আমি এই কথা কেন জিজ্ঞেস করলাম, ওই যে অনেক দালাল তৈরি হচ্ছে, ওরা অর্ধেক টাকা বা ওই ইয়ের একটা অংশ টাকা নিয়ে যায়, ওই চুক্তিতে আপনার করে, ওই হাসপাতাল থেকে রুগীদের ওখান থেকে কাগজ দিয়ে এটা করে। তা আপনি যেটা করবেন, এইরকম আপনি অন্য লোককেও বলবেন যে আমরা এখানে টাকা দেই, সেই টাকাটা এরকম দেওয়ার সুযোগ আছে শ্রমিকদের। আপনি ক্লিয়ারটা বুঝতে পারছেন? আপনার এলাকায়ও জানাবেন। ওকে, ভালো থাকেন। হ্যাঁ, জি, জি, আসসালামু আলাইকুম।